আপনি কি জানেন ভারতের এমন একটা জায়গা আছে যেটা চাইলে গোটা দেশকে থামিয়ে দিতে পারে। একটা মাত্র 22 কিলোমিটার জায়গা যদি বন্ধ হয়ে যায় তাহলে সত্যিই কি দেশ থেকে 8টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে? একবার ভেবে দেখুন তো, যেখানে রয়েছে 100-এরও বেশি নদী, 1000-এরও বেশি জলপথ, 4000 কিলোমিটার রেলপথ এবং ইন্টারন্যাশনাল ডোমেস্টিক মিলিটারি এয়ারবেস মিলিয়ে 12টা এয়ারপোর্ট, 157 কিলোমিটার সমুদ্র তট, এত কিছু থাকার পরেও সেই জায়গার শক্তি কেমন হতে পারে? কিন্তু শুনলে অবাক হবেন, এটা কোনো দেশ নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গ। কেন ব্রিটিশরা 268 বছর আগে এই বাংলাকেই বেছে নিয়েছিল? এই বাংলার বর্তমান অবস্থা নিয়েই আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ এক রহস্যময় কাহিনী, যার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য শক্তি আর অজানা ইতিহাস। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন, আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চলুন শুরু করি। আজ কথা বলবো বাংলা কেন আজীবন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। তবে তার আগে একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, একসময় যে বিশাল অঞ্চলকে আমরা একসাথে বাংলা বা বঙ্গ বলতাম, আজ তার অনেক অংশই আর পশ্চিমবঙ্গের সঙ্গে নেই। যেমন বাংলাদেশ আলাদা হয়ে গেছে, আবার ভারতের মধ্যে ত্রিপুরা, আসাম কিছু অংশ আগে বাংলার মধ্যে ধরা হতো। কিন্তু এসব আলাদা হয়ে গেলেও আজকের পশ্চিমবঙ্গের মধ্যেই এমন সব শক্তি রয়েছে যা দিয়ে চাইলে আমরা আবারও এক সোনার বাংলা গড়ে তুলতে পারি। এইবার একে একে কথা বলবো সেই সমস্ত শক্তি নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার। সহজভাবে বললে এটা এত বড় যে ইউরোপের একটি দেশ সার্বিয়ার থেকেও বড় আমাদের এই রাজ্য। আমাদের এই রাজ্যের মাথায় যেমন অভিভাবকের মতো দাঁড়িয়ে রয়েছে হিমালয়ের বিভিন্ন চূড়া, ঠিক তেমনই আমাদের পায়ের দিকে আগলে রেখেছে বঙ্গোপসাগরের জলরাশি। তাহলে চলুন এবার একটু ডিটেলসে জেনে নিই পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব। একদম উত্তরে রয়েছে 3636 মিটার উচ্চতার সান্দাকফু, যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চূড়া। এটি অবস্থিত আমাদের দার্জিলিং জেলায়। আর শুধু সান্দাকফুই নয়, এই দার্জিলিং জেলাতেই রয়েছে ফালুট, সরব গ্রাম এবং টাংলুর মতো একের পর এক উঁচু উঁচু চূড়া। এবার আসি নদী আর সমুদ্রের কথায়। আমাদের এই বাংলার বুক জুড়ে আছে এক আশ্চর্য সম্পদ, যা শত শত নদী। শুধু সংখ্যা বললেই অবাক হবেন, বাংলায় আছে 100-এরও বেশি নদী আর 1000-এরও বেশি জলপথ। উত্তর দিকে তাকালেই চোখে ভেসে ওঠে তিস্তা, তরসা, মহানন্দা, জলঢাকা আর রায়ডার মতো নদী। আর একটু নিচে নামলেই দেখা মিলবে দামোদর, রূপনারায়ণ আর হুগলির মতো জীবন্ত ইতিহাস। কিন্তু এখানেই শেষ নয়, এই বাংলার বুক চিরে বয়ে চলেছে গঙ্গা। প্রায় 405 কিলোমিটার জুড়ে এই নদী যেন পশ্চিমবঙ্গকে দিয়েছে এক নতুন প্রাণ। আর সেই প্রাণের সঙ্গে জুড়ে আছে আমাদের জলপথ। ভাবুন তো, বাংলাতেই প্রায় 1000 কিলোমিটার লম্বা জলপথ রয়েছে। এটাই আমাদের বড় শক্তি, কারণ জলপথ ব্যবহার করে এক জায়গা থেকে আর এক জায়গায় জিনিসপত্র পাঠাতে খরচ হয় প্রায় 30% কম, মানে পরিবহন হয় সস্তা, সহজ আরও দ্রুত। নদী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এগুলোই পশ্চিমবঙ্গের অর্থনীতি, পরিবহন আর মানুষের জীবনযাত্রাকে করে তোলে আরও সমৃদ্ধ। এবার আসি বাঁধ আর জলবিদ্যুতের কথায়। পশ্চিমবঙ্গের বুক জুড়ে শুধু নদী নয়, আছে অসংখ্য গুরুত্বপূর্ণ বাঁধ ও ড্যাম বলতে আমরা যেটাকে চিনি, তার মধ্যেই সবচেয়ে বড় হলো দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি প্রজেক্ট। এর আওতায় দুর্গাপুর ব্যারেজ যেমন আছে তেমনই আছে মাইথন বাঁধ। শুধু তাই নয়, ফারাক্কা, তিস্তা, ম্যাসেঞ্জা, বক্রেশ্বর সহ ছোট বড় মিলিয়ে পশ্চিমবঙ্গের মোট
38টি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। এই বাঁধগুলো থেকে পাওয়া যায় বিদ্যুৎ, পাওয়া যায় চাষের জন্য সেচের পানি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের থেকে কৃষিকাজ পর্যন্ত বাংলার প্রতিটি উন্নয়নের সঙ্গে বাঁধগুলো গভীরভাবে যুক্ত। এবার চোখ ফেরাই সমুদ্রের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলার মিলিয়ে রয়েছে প্রায় 157 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা। ভাবুন তো, এদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। প্রকৃতির এই বিশেষ ভূগোল পশ্চিমবঙ্গকে দিয়েছে এক আলাদা অ্যাডভান্টেজ। আর সেই সুবিধাকে কাজে লাগিয়েই তৈরি হয়েছে বড় বড় বন্দর। বাংলায় আছে দুটি মেজর পোর্ট, কলকাতা বন্দর আর হলদিয়া বন্দর। পাশাপাশি আছে বজবজ বন্দর আর ফারাক্কা বন্দরের মতো মাইনর পোর্ট। শুধু কলকাতা আর হলদিয়া বন্দর মিলিয়েই বছরে আসে 3000-এরও বেশি জাহাজ। এখানে হ্যান্ডেলিং হয় প্রায় 60 লাখ কন্টেনার আর মালামাল পরিবহন হয় 50 মিলিয়ন টনেরও বেশি কার্গো। ভাবুন একবার, শুধু এই দুটি বন্দরই আজ পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক বাণিজ্যের এক বড় দরজায় পরিণত করেছে। নদী, পাহাড় আর সমুদ্রের কথা তো বললাম, এবারে আসি জঙ্গলে। পশ্চিমবঙ্গের মোট জমির প্রায় 18.93% এলাকা বনান অঞ্চলের আওতায়। আয়তনে যা প্রায় 16,832 বর্গ কিলোমিটার। এর মধ্যে শুধু ফরেস্ট এরিয়ায় আছে প্রায় 11,879 বর্গ কিলোমিটার, আর রিজার্ভ ফরেস্ট বিস্তৃত প্রায় 7,054 বর্গ কিলোমিটার জুড়ে। বাংলায় আছে বেশ কিছু বিখ্যাত ন্যাশনাল পার্ক আর টাইগার রিজার্ভ। সবচেয়ে উল্লেখযোগ্য হলো সুন্দরবন। বিখ্যাত এই জঙ্গলে ছড়িয়ে আছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে, যেখানে রয়েছে 102টি ছোট বড় দ্বীপ। ভাবুন তো, নদী, পাহাড়, সমুদ্র আর বন সব একসঙ্গে মিলিয়ে পশ্চিমবঙ্গকে বানিয়েছে এক অনন্য প্রকৃতির ভাণ্ডার। এইবার গুরুত্ব দিয়ে শুনুন, আসল তথ্য এখানেই। গোটা ভারতবর্ষে এমন 3টি রাজ্য আছে যাদের ভাগে 3টি করে আন্তর্জাতিক সীমান্ত পড়েছে। এই রাজ্যগুলি হলো সিকিম, অরুণাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গ। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গ। কেন বলছি? কারণ পশ্চিমবঙ্গের 3টি আন্তর্জাতিক সীমানা হলো পূর্বে বাংলাদেশ, উত্তর পশ্চিমে নেপাল আর উত্তর পূর্বে ভুটান। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে সিকিম বা অরুণাচলের থেকে পশ্চিমবঙ্গকে আমি কেন এগিয়ে রাখলাম? এর আসল কারণ হলো শিলিগুড়ি করিডোর, যাকে সবাই চেনে চিকেন নেক বা মুরগির গোলা নামে। এই করিডোরের দৈর্ঘ্য মাত্র ওই যে 20 থেকে 22 কিলোমিটার, কিন্তু এর গুরুত্ব যে অপরিসীম, কারণ এই সরু পথটাই ভারতের মূল ভূখণ্ডকে জুড়ে রেখেছে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সঙ্গে। সেই 8টি রাজ্য হলো আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় আর সিকিম। ভাবুন তো একবার, এই করিডোর দিয়ে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ হয় গোটা দেশের সঙ্গে। রেলপথ, সড়কপথ, মালপত্র পরিবহন, এমনকি ইন্টারনেট কানেকশনও নির্ভর করে এই এক টুকরো জায়গার ওপরেই। তাই যেমন পাকিস্তান সবসময় কাশ্মীরের দিকে নজর রাখে, ঠিক তেমনই চীনেরও সবচেয়ে বড় লোভ এই শিলিগুড়ি করিডোরকে ঘিরে। এর কারণ হচ্ছে, এখানে দাঁড়ালে একসঙ্গে চীন, নেপাল, ভুটান আর বাংলাদেশ সব কিছুই নজরে আসে। এ কারণেই শিলিগুড়ি করিডোরকে বলা হয় ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর মধ্যে একটি। শিলিগুড়ির করিডোর এতটাই কাছে যে চারপাশের দেশগুলো চীন, নেপাল, ভুটান আর বাংলাদেশ সবই এখান থেকে চোখে দেখা যায়। তাই ভারতীয় সেনারা এখানে সব সময় স্যাটেলাইট, ড্রোন আর সেনা নিয়ে টহল দেয়, কারণ এই জায়গায় এতটা গুরুত্বপূর্ণ, একটু ফাঁক মানেই বড় বিপদ। তাহলে বুঝতেই পারছেন, ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গ শুধু গুরুত্বপূর্ণ নয়, গোটা ভারতের জন্য একেবারে প্রাণ কেন্দ্র। ইতিহাসও কিন্তু একই কথা বলে। প্রায় 268 বছর আগে ইংরেজরা প্রথমবার ভারতবর্ষে নিজেদের ঘাঁটি বানিয়েছিলেন বাংলাতেই, কারণ তারা বুঝেছিলেন বাংলা যার হাতে, ভারতবর্ষও তার হাতেই।
পশ্চিমবঙ্গ কি শুধু একটা রাজ্য? না, এটা ভারতের ঢাল, শক্তি আর ভবিষ্যৎ। বাংলা মানেই সাহস, বাংলা মানেই শক্তি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।